আর আমি বলে দিচ্ছি, যদি জানা যায় লোকটা হারাম জানার পরে প্রকাশ্যে জিদ করে সুদের ব্যবসা করেছে মৃত্যুকাল পর্যন্ত, তাই ইমাম যদি জানতে পারে এই লোকটা প্রকাশ্যে জিদ করে সুদ খেয়েছে জানার পরেও, তার জানাজার নামাজটাও পড়া চলবে না। কেন? যে লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ করলো সে লোক আর মুমিন থাকতে পারে? যে লোক রসুলের বিরোধিতা করলো সে লোক আর মুমিন থাকতে পারে? আরে দোয়া কার জন্য হয়? মুমিনের জন্য। দোয়া কার জন্য? মুমিনের জন্য। তো যে আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করলো সারা জিন্দগি, তার লেগে কি দোয়া করবেন? নাম্বার 1 গেল। এরপর ভেবে দেখলেন, যে লোকটা হারাম জানার পরে যে মুসলিমটা সুদ খাচ্ছে, এই লোকটাকে মুসলিম বলা যাবে কিনা আপনি বিচার করবেন। আমি আপনাদের উপরে ছেড়ে গেলাম। নাম্বার 2, মদ খাওয়া হারাম না হালাল? কথা বলবেন। হারাম। আমি আপনাকে চন্দ্রকোনা থানায় দেখিয়ে দেবো মুসলমান মদ পান করছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? করছে। এরপর বলুন, এই লোক যখন মারা যাচ্ছে সারা জিন্দগি মদের কারবার করেছে, মদের ভাঁটিতে জীবন কাটিয়ে মারা গেল। এই লোকের জন্য আমাদের সমাজে মিলাদ হয়, কোরআন খানি হয়, কলমা খানি হয়, মাদ্রাসার তালবিলিম দিকে ডেকে দোয়া হয়, আর এরা মনে করে তার লেগে জান্নাত রেডি হয়ে গেল। এরপর বলুন, এই পুরো চন্দ্রকোনা থানায় মুসলমানদের একটাও সুদখোর নাই তো? কথা বলে না? একটাও সুদখোর নাই তো মুসলমানদের? আছে? আচ্ছা ভেবে দেখুন, কোরআনে আছে, বসুন, কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি সুদ তোমাদের জন্য হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। এটা কোরআন। আল্লাহ বললেন, কেউ যদি হারাম জানার পরে কোনো ব্যক্তি সুদ খায়, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। আল্লাহ রসুলের হাদিস, কোনো ব্যক্তি যদি 1 টাকা সুদ খায়, ক টাকা বললাম? 1 টাকা, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজবিল্লাহ বলবেন? নাউজবিল্লাহ। 36 বার। এরপর ভেবে দেখুন, আমাদের দেশের মুসলমান প্রকাশ্যে সুদ খাচ্ছে হালাল মনে করে, হারাম জানার পরেও সারা জিন্দগি সুদ খেয়ে মারা গেল। পুরো জিন্দগিটা সুদের ওপরে জীবন কাটিয়ে মারা গেল। মরে যাওয়ার পরে ইয়াসিন সাহেবকে দাওয়াত দিলেন, হুজুর মিলাদ পড়াতে হবে। কেন? ওনাকে জান্নাতে পাঠাতে হবে। এলাকার মাদ্রাসা থেকে তালবিলিম দিকে দাওয়াত দিলেন, বাড়িতে কোরআন খানি হলো, 3 খতম 4 খতম, সকাল থেকে ছেলেদিকে তালবিলিমকে নাস্তা করালেন, দিয়ে 2 খতম কোরআন পড়লো। এরপরে সন্ধ্যাবেলায় হুজুর 5 খতম হয়েছে, বক্সে দিবেন। কার নামে? সুদখোরের নাম। তোর যে হুজুর মিলাদ করছে সেও মার খাবে, আর তুও খাবি। আমাকে দাওয়াত দিয়েছেন তো আমি তো খাবই। কেন? কোন বাপের বেটা মলবি, আমি 2 ঘন্টা আছি স্টেজে, যদি থাকে স্টেজে নিয়ে আসুন, সে খালি এতটুকু প্রমাণ করাবে হারাম জানার পরে জিন্দগি ভর সুদ খেয়ে লোকটা মারা গেছে, তার লেগে এইভাবে দোয়া করলে লোকটা জান্নাতে চলে যাবে। আমি জীবন আর সমাজের বুকে কথা রাখবো না। নিয়ে আসুন, কোনো বাপের বেটা মলবি থাকলে নিয়ে আসুন স্টেজে, কোরআন হাদিস থেকে দলিলটা দিয়ে যাবে। ওই জন্য কালকে জলসাই বলেছি, শুনেলেন রসুলের হাদিস, আখরি জামানায় 100টা আলেমের মধ্যে 90টা জাহান্নামী মৌলবি হবে, হুজুর হবে। 100টা হুজুরের মধ্যে 90টা জাহান্নামী। কেন? তারা নিজেদের স্বার্থের জন্যে, নিজেদের পেটের জন্যে লোকের কাছে হক কথাকে লুকিয়ে দিবে। আমি ইয়াসিন যদি সুদখোরের বিরোধিতা করি, আমাকে আর মিলাদে দাওয়াত দিবে না, আমাকে আর জলসাই দাওয়াত দিবে না। এই ভয়ে যারা ঢেকে রেখে দেয়। কোরআন শুনেলেন সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার।
হে আমার নবী বলে দাও, তোমাদের মধ্যে কিছু এমন মৌলবি থাকবে, হুজুর থাকবে, যারা নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়, হককে লুকিয়ে দেয়। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ কিয়ামতের দিনে এই হুজুর দিকে, মৌলবি দিকে কঠিন আযাবে মুবতালা করে দেব। এটা কোরআন, সূরা বাকারা। আপনি আর বিরোধিতা করতে পারবেন না। আমার ভাই, আমার বন্ধুগণ, অবাক লাগে, দুঃখ লাগে। একটা লোক সারা জিন্দগি মদের ভাটিতে জীবন কাটিয়েছে। কেষ্টপুর বাজারে, আপনার শ্রীনগর বাজারে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। সেই লোকের জন্য দোয়া হচ্ছে, সেই লোকের জন্য আপনার মিলাদ হচ্ছে, সেই লোকের জন্য কোরআনখানি হচ্ছে, সেই লোকের জন্য জুম্মার দিনে নামাজ পড়ে ইমামকে বলছে, হুজুর আমার চাচা মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে দোয়াটা করে দিবেন। সব লোক মুসল্লিরা আমিন বলছে। যদি জানা যায় এ সারা জিন্দগি মদের ভাটিতে জীবন কাটিয়েছে, জীবনে আল্লাহ আল্লাহ রসুলের দিকে মুখ করেনি, জেনে রেখে দিবেন তার জানাজাটাও পড়া যাবে না। শুধু তাই নয়, আপনারা বলুন লটারির টিকিট হারাম না হালাল? হারাম বলছেন তো। ঠান্ডা পানি নিয়ে এসো, ঠান্ডা ফ্রিজের। আমার ভাই খুব ভালো করে বুঝবেন, লটারির টিকিট হারাম। আপনি শ্রীনগর বাজারে চলুন, ক্ষীরপায়ে চলুন, চন্দ্রকোনায় চলুন, মুসলমান লটারি কাটছে, মুসলমান লটারি বিক্রিও করছেন টেবিল লাগিয়ে। ঠিক বললাম না ভুল বললাম? এই লোক মসজিদে এসে নামাজও পড়ছে জুম্মার দিনে। ঠিক বললাম না ভুল বললাম? হারাম জানার পরে যে লোক হারাম কাজ করছে, যে লোক হারাম ব্যবসা করছে, তার খাবার কি করে হালাল হতে পারে? সে কি করে জান্নাতের আশা করতে পারে? সেই মুসলমান যে হারাম জেনে, শুনেলেন দাজ্জাল আসবে না আসবে না? কথা বলে, দাজ্জাল আসবে, রাসূলের হাদিস। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবীরা শোনো, দাজ্জাল আসার মারাত্মক আলামত যখন তোমরা দেখতে পাবে মুসলমানদের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে গেছে, তখন জানবে দাজ্জাল আসার সময় হয়ে গেছে। গান বাজনা হারাম না হালাল বাবা? হারাম। বাস্তব কথা বলছি। আমরা যে দেশটায় বাস করছি সেকুলার দেশ, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, দলিত, আদিবাসী, আমরা সবাই একসাথে বসবাস করি। সবারই রাইট আছে ভারতের সংবিধানে নিজের নিজের ধর্ম পালন করতে পারবে নির্দ্বিধায়। আপনি মসজিদে নামাজ পড়ছেন, আজান দিচ্ছেন, জলসা করছেন, তাদেরও সব কিছু হবে, তারাও তাদের অনুষ্ঠান করবে। কিন্তু দুঃখ কোথায় জানেন? একটা অমুসলিম ভাই, তারা তাদের পুজো ভাসাতে যাচ্ছে, গ্রামে একটাই রাস্তা, মসজিদের পাশ দিয়ে বেরিয়ে গেল, ডিজে বাজিয়ে ড্যান্স করে। একটা মুসলমান অভিযোগ করছে, আমাদের মসজিদের সামনে ডিজে বাজানো হয়েছে, আমার নামাজের ক্ষতি হয়েছে, আমার ইমানের ক্ষতি হয়েছে। এই মুসলমানগুলো কত বড় বেঈমান আর কত বড় নেমো হারাম বলে দিই। যদি বলেন হুজুর এত বড় কথা, হ্যাঁ, তোমার বাপের বেটা মৌলবি থাকলে নিয়ে এসো স্টেজে, আমি এত বড়ই কথা বলছি, রেকর্ডিং হচ্ছে। আর সববারই জানা দরকার, আমি প্রমাণ দেবো। গান বাজনা যদি হারাম হয়, একটা হিন্দু ভাই তার ঠাকুর ভাসাতে যায় তোমার মসজিদের পাশ দিয়ে, তোমার মাথায় ব্যথা হয়, গান বাজিয়ে ড্যান্স করলে তুমি বলছো আমার নামাজের ক্ষতি, আমার ইমানের ক্ষতি। আর আপনাকে দেখিয়ে দেবো, ঈদের চাঁদ রাত থেকে পাড়ায় পাড়ায় মুসলিম যুবকরা হারামখোররা ডিজে বাজাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? প্রমাণ দেবো, আমার মোবাইলে প্রমাণ আছে। মোবাইলে আমি ফটো তুলে রেখেছি একটা পোস্টারের, সেখানে কি লেখা আছে জানেন? ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স। হ্যাঁ, লেখা আছে। কারা? মুসলিমরা করছে, কোনো মুসলিমের পোস্টার নয়, এটা মুসলিম যুবকরা। ওইটা হালাল। বেটা বিটি এখন বর্তমানে মেদিনীপুর বলুন, বর্ধমান বলুন, হুগলি বলুন, বাঁকুড়া বলুন, পুরুলিয়া বলুন, আর মুর্শিদাবাদ বলুন, আর যে ডিস্ট্রিক্টই বলবেন, 100টা মুসলিমদের বিয়ের মধ্যে 80টা বিয়েতে গান বাজনা আর ড্যান্স হচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? এইটায় তোমার নামাজের ক্ষতি হয়নি, এইটাতে তোমার ইমানের ক্ষতি হয়নি, কিন্তু একটা অমুসলিম ভাই তার ধর্ম পালন করলে তোমার মাথায় ব্যথা হয়।
আমি এটা বুঝাতে চাইছি তোমাকে, হারাম হলে তারটা মাথায় ব্যথা লাগলে তোমারটাও লাগা দরকার আছে। অথচ তোমার সন্তান যখন ঈদের দিনে সারা দিন ড্যান্স করছে ডিজে লাগিয়ে, আপনি যদি বলেন প্রমাণ দেবো, আপনাকে এত প্রমাণ দেবো, আপনাকে ঢেকে দেবো গোটা পশ্চিমবাংলায় পাড়ায় পাড়ায় ডিজে চালাচ্ছে মুসলিম যুবকরা। তাদের মা বাবারা অন্ধ, তাদের বাবারা অন্ধ। পাড়ার যে চাচারা অভিযোগ করে, যে নামাজিরা অভিযোগ করে আমাদের মসজিদের সামনে দিয়ে ডিজে বাজিয়ে পালিয়ে গেছে, সেই নামাজিগুলো কানে তুলো গুঁজেছে। আমি ইয়াসিন বলে যাচ্ছি, যদি অমুসলিম ভাই তারা ধর্ম পালন করলে তোমার যদি কষ্ট হয়, আর তুমি যদি এটার প্রতিবাদ করতে না পারো, তো তুমি রেডি থাকো, তুমি তাহাজ্জুদ গুজার হলেও কিয়ামতের দিনে তোমাকে আমার আল্লাহ ছাড়বে না। আমি আজকে কেন প্রতিবাদ করছি জানেন? এটার জন্য আমি খারাপ সমাজের বুকে ফেসবুক আর ইউটিউবে গালি দেখতে পাবেন, অন্য কোনো জাতির লয়, মুসলিম ছেলেরা গালি দিয়েছে। কারা? যে হারামখোরগুলো লটারি কাটে, যে হারামখোররা লটারি ব্যবসা করে, যে হারামখোররা মদ ব্যবসা করে, যে হারামখোররা সুদের কারবার করে, তারা আপনি দেখতে পাবেন মুসলিম ছেলে আমাকে গালি দিচ্ছে ফেসবুকে, ইউটিউবে, টুইটারে গালি দিচ্ছে। তোমরা গালি দিলে কোনো জিনিস হালাল হবে না। আমার ভাইয়েরা, এই আমার খুব কাছের মানুষ আব্দুল্লাহ ভাই, এনারা ছোটবেলায় দেখেছে, আমাদের যারা বাপ চাচার বয়সী আছেন তারা জানেন, এমন একটা সময় ছিল আমাদের বাপ চাচারা, আমার যুবকরা ভালো করে শুনবেন, মিথ্যা কথা বলতে ভয় খেত, পাপ হবে বলে, গুনাহ হবে বলে। এখন সমাজের লোক তো সত্য কথা বলতে ভয় খাচ্ছে, কেউ এসে আমার কলারটা টিপে ধরবে বলে। সমাজে সত্য কথা বলতে পারছে না। বিসমিল্লাহ। এই ভারতবর্ষে 30 কোটির মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা এটাও সন্দেহ আছে। যদি বলেন পুরুপ, আমি এই মেদিনীপুর জেলায় দিয়ে যাব। এই থানাটা কোন থানা? চন্দ্রকোনা থানা। আমি এই থানাতে প্রমাণ দিয়ে যাব। আপনি অবাক হবেন, কষ্টও লাগবে, আপনার মনে মনে হবে আপনার চোখটা খুলে দিয়ে যায়। আমাদের সমাজের লোক মনে করে গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায়। কে বলল আপনাকে? কোনো বাপের বেটা মৌলবি যদি দেখাতে পারে যে মুসলমান হওয়ার জন্য গরুর মাংস খাওয়াটা শর্ত, আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য রাখবো। আল্লাহ হালাল করেছে, আপনি খেতে পারেন, যদি আপনার না পোষায় আপনি খাবেন না। বোম্বেতে মোষের মাংস আছে, দিল্লিতে মোষের মাংস আছে, পাঁঠার মাংস আছে, খাসির মাংস আছে, উত্তরপ্রদেশে মোষের মাংস আছে। তো সেখানকার মুসলমানরা গরু খায় না, তারা মুসলমান নয়। রাজস্থানের মুসলিমরা মুসলিম নয়, তারা ছাগল খায় বলে। এইটা শর্তই নয়। আমার বন্ধুগণ, আমার ভাই বলে দিই, আপনার ব্রেনটা খুলে যাবে। অনেকজন মনে করে আমি মাথা ঠুকি মানে আমি মুসলমান। কে বললো তোমাকে? মাথা ঠোকাটাও শর্ত নয়। মাথা নাস্তিক ছাড়া সবাই মাথা ঠুকে। যারা নাস্তিক মানে ধর্ম বিশ্বাসী নয়, তারা ছাড়া সবাই মাথা ঠুকে যারা ধর্মে বিশ্বাসী করে। কেউ পূবে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ গাছের সামনে, কেউ কবরের সামনে, কেউ ঠাকুরের সামনে, কেউ অগ্নির সামনে, কেউ চন্দ্রের সামনে, কেউ পানির সামনে, কেউ আগুনের সামনে। যার যেখানে বিশ্বাস আস্থা, সে সেই জায়গায় মাথা ঠুকে। ওই জন্য আমার আল্লাহ কোরআনে শর্ত রেখে দিয়েছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। 1 নম্বর ঈমান হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের সকলের প্রতি বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। আচ্ছা বলুন, আপনি বললেন আল্লাহকে বিশ্বাস করি। আচ্ছা, আল্লাহকে যদি আপনি বিশ্বাস করেন, ঈমান নিয়ে এলেন, ঈমান চলে এলো। রাসূলকে, নবীজিকে আপনি বিশ্বাস করলেন, তিনি আল্লাহর নবী এবং আল্লাহর পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু। আচ্ছা, আপনি যখন এই আকীদা নিয়ে এলেন, তাহলে আল্লাহর হুকুম মানতে হবে না, হবে না বাবা? কথা বলেন। আল্লাহ যেগুলো আদেশ করেছেন মানতে হবে, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো করা যাবে না।
নবীজিকে যখন বললেন কলমা পড়ে মুসলমান হলেন, নবীজির ওপরে ঈমান আনলেন, তখন আপনি যখন নিজেকে মুসলমান বলে দাবি করলেন, নবীজির যতগুলো আদর্শ আছে আপনাকে মানতে হবে না? হবে না? হবে।